নর্থ বেঙ্গলের জন্য বেরোচ্ছি। নমস্কার, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 3:30। তো নর্থ বেঙ্গলের জন্য বেরোচ্ছি। এখনো চোখে ঘুম ঘুম হয়ে রয়েছে, অনেকটা ট্রাভেল করতে হবে। টার্গেট করেছি আজকে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে শিলিগুড়িতে ঢুকবো। তো দেখা যাক, তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। বাই। ভোর 4:15, এখন বাড়ি থেকে বেরোলাম। আজকের গন্তব্য শিলিগুড়িতে সন্ধ্যাবেলার মধ্যেই পৌঁছবো, এরকমই একটা চিন্তাভাবনা করে বেরিয়েছি। দেখা যাক, তোমরাও দেখতে থাকো। রুবি মোড় থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে সল্ট লেক হয়ে উঠে পড়লাম ভিআইপি রোডে। আমরা 4 জন, 2টো বাইকে সফর করছি। একটা আমার অ্যাভেঞ্জার, একটা অর্ণবের গ্ল্যামার। এয়ারপোর্ট ছাড়িয়ে যশোর রোড ধরে মধ্যমগ্রাম হয়ে বারাসাত। এখন এই রাস্তাকে NH-12 বলা হয়, আগে ছিল NH-34। বারাসাতের সন্তোষপুর মোড় পার করে আমডাঙ্গার ভিতর দিয়ে এগিয়ে চললাম। বর্তমানে NH-12-এর যে সামান্য অংশ সম্প্রসারণ বাকি, তার মধ্যে এটি অন্যতম। প্রায় 20 কিলোমিটার এই রাস্তা শেষ হয়েছে রাজবেরিয়াতে। রাজবেরিয়া থেকে নতুন সম্প্রসারিত রাস্তা স্বপ্নের মতো সুন্দর। যারা গাড়ি নিয়ে উত্তরবঙ্গে যেতে চাও, তারা এখন ওল্ড NH-34 বা নিউ NH-12 ধরে অনেক কম সময়ে পৌঁছতে পারবে। চলতে চলতে কখন রানাঘাট পৌঁছলাম বুঝতেই পারলাম না। বড়জাগুলি, বিরোহী মোড়, কল্যাণী মোড় সব জায়গার ওভারপাস পেরিয়ে নতুন টোল প্লাজা, যদিও এখনও চালু হয়নি। এরপর চাকদা ফ্লাইওভারও পেরিয়ে গেলাম।
রানাঘাটের বিখ্যাত জ্যাম ইতিহাস হয়ে গেল। আর রেলগেটে কাউকে দাঁড়াতে হবে না। কোর্ট মোড় আর চূর্ণী নদীর উপর দিয়ে এগিয়ে চললাম। এখানে রাস্তার কাজ পুরো কমপ্লিট। এরপর একে একে হাবিবপুর ফুলিয়া এবং শান্তিপুর ফ্লাইওভার পেরিয়ে এগিয়ে চললাম সামনে কৃষ্ণনগর। কৃষ্ণনগরের সমস্ত রাস্তার কাজ কমপ্লিট। আমরা এসে পৌঁছলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। নতুন করা এই রেস্টুরেন্ট দারুণ সুন্দর। আজ এটাই আমাদের যাত্রাপথে প্রথম বিরতি। বিরাট জায়গা, দারুণ পরিবেশ। আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, একটু বিশ্রাম করে আবার বেরিয়ে পড়লাম। জলঙ্গি নদী পেরিয়ে এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। সামনে পড়বে পলাশী, দেবগ্রাম, তারপরে বেলডাঙ্গা, রেজিনগর। ভাবতার কাছে একটা রেল ফ্লাইওভার কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, ওখানে একটা রেল গেট। এই পুরো যাত্রাপথে দুটি রেল গেট পড়ে, একটি ভাবতার কাছে আর একটি বারাসাতের কাছে। তো এই কয়েকটি জায়গায় সম্প্রসারণের কাজ সামান্য কিছুটা বাকি থাকলেও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করছি। দারুণ সুন্দর বহরমপুর বাইপাস পার করে গেলাম। বাইক ছুটছে অ্যাভারেজ 90 কিলোমিটার গতিতে।
পলসন্ডার কাছে বিখ্যাত পাপ্পু ধাবা। প্রায় 240 কিলোমিটার বাড়ি থেকে এখনো পর্যন্ত চলে এসেছি। এখানে আমরা সেকেন্ড ব্রেক নিলাম। এখানে আমাদের চায়ের বিরতি। এগিয়ে চলেছি ফারাক্কার দিকে। এই হলো আহিরন ব্রিজ। এটি হলো গঙ্গার ফিডার ক্যানেলের উপর ব্রিজ। গঙ্গার প্রধান শাখা বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম নিয়ে বয়ে চলেছে। আর এই ফিডার ক্যানেলই পরে এগিয়ে গিয়ে হুগলি নদী হয়ে কলকাতার উপর দিয়ে বয়ে গেছে। ফারাক্কার চিরাচরিত ট্র্যাকের জ্যামে পড়লাম। যেহেতু ফারাক্কার ব্যারেজের এই উপরের অংশের রাস্তাটি 2 লেনের, তার জন্য এখানে প্রচণ্ড ট্র্যাকের জ্যামটা হয় এবং এই কারণে NH-12 উপর তৈরি হচ্ছে নতুন ফারাক্কার 4 লেনের ব্রিজ। হয়তো সামনের বছরেই খুলে যাবে দ্বিতীয় ফারাক্কা সেতু। জোর কদমে কাজ চলছে। মালদা পেরিয়ে গাজলের কাছে পরদেশি ধাবাতে এসে পৌঁছলাম। এখন বাজে দুপুর 1:45। এখানে এখন আমরা লাঞ্চ সারবো।
বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, রায়গঞ্জ বাইপাস খুলে গেছে। সুভাষনগর রেল ব্রিজের কাজও কমপ্লিট, একটা দিক দিয়ে যান চলাচল করছে। আমরা এখন সেই রেল ব্রিজের উপর দিয়েই রায়গঞ্জ বাইপাস পার করছি। রায়গঞ্জ বাইপাসের পর নতুন পানিশালা টোল ব্রিজও পার করে আমরা ডালখোলা বাইপাসে চলে এলাম। এত সুন্দর রাস্তা, যথার্থই ন্যাশনাল হাইওয়ে, গাড়ি যেন উড়ে চলেছে। ডালখোলা বাইপাস পার করে পূর্ণিয়া মোড়ে গিয়ে NH-12 শেষ হয়েছে। এখান থেকে NH-27 ধরতে হবে। NH-27 বিহারের পূর্ণিয়া থেকে শিলিগুড়ি হয়ে আসামের দিকে চলে গেছে। আমরা এখন শিলিগুড়ির দিকে এগিয়ে যাব। NH-27 এর উপর প্রথম টোল প্লাজা সেটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। সেটা পার করে আমরা এখন আবার একটি বিরতি নিলাম। এখন বাজে প্রায় 5:30। পৌঁছে গেলাম বাগডোগরার কাছে মাতারা লজে। আমরা প্রায় 8:15 নাগাদ মাতারা লজে পৌঁছেছি। এখন আমরা সবাই খুব টায়ার্ড, এখন বিশ্রাম করতে হবে। তোমাদের